লোরেম ইপসামের মধ্যে আসলাম, আসার পরে এখান থেকে জাস্ট আমি কিছু প্যারাগ্রাফ কপি করে নিলাম, কপি করব, দেন আমার এই পি ট্যাগের মধ্যে এখানে পেস্ট করলাম, সেভ। এটাকে জাস্ট সেভ করে আমি আউটপুটে আসলাম, আমার সাইটে এসে রিলোড, প্যারাগ্রাফ আসছে। আচ্ছা, এর আগে আমরা একটা টাইটেল দেই, আমরা এখানে একটা H1 ইউজ করলাম, হেডিং কয়টা? 6টা। এখানে আমরা লিখলাম ওয়েলকাম টু সেকেন্ড ক্লাস, ওয়েলকাম টু সেকেন্ড ক্লাস, সেভ করলাম। সেভ করার পরে আমি আউটপুটে যাব, সেভ করলাম, আউটপুট, রিলোড, এখানে চলে আসছে ওয়েলকাম টু সেকেন্ড ক্লাস। এখন এটাকে যদি সেন্টারে নিতে চাই কি করব? সেন্টারটাকে ইউজ করব। আমি এখানে লিখবো সেন্টার ট্যাগ, সেন্টার ট্যাগের মধ্যে H1 কে রেখে দিলাম, সেভ। এখানে আসলাম, রিলোড, চলে আসছে। আপনাদের আজকে গত ক্লাসকে লিংক দেখাইছিলাম আপনাদের? আমরা সরকারি একটা সাইটে যাই, যেমন আইসিটি, দেখছেন এনাকে চেনেন সবাই? কে এনে? ভালো লাগে আপনাদের? এ কি ভালো লাগে আপনাদের? পছন্দের মতো না? এখানে দেখেন একটু কাজ করছে, দেখছেন এখানে লেখাটা দেখেন কি হচ্ছে, এই লেফট থেকে রাইটে যাচ্ছে, তাই না? এটা তো ওয়েব ডিজাইন দিয়ে করছে, তাই না? এটা অবশ্যই যদি আমরা ওয়েব ডিজাইন করে করেছি, চাইলে আমরা এই কাজটা করতে পারি। এই যে কাজটা করছে দেখেন, লেফট সাইড থেকে কোথায় যাচ্ছে, লেখাটা রাইটে যাচ্ছে। আচ্ছা, আমরা এখানে এসে এই জিনিসটা কি, এই যে সেন্টারটাকে আমরা কেটে দিই, সেন্টার দিয়ে তো সেন্টারে নিলাম, এখন আর সেন্টারের প্রয়োজন নেই, সেন্টারটাকে আমি কেটে দিলাম। এখান থেকে H1টাকে কাট করলাম, এখানে একটা ট্যাগ ইউজ করব, মার্কুই। এই ট্যাগটা অনেক সময় আপনারা সাবলামে পাবেন না, সেটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে। এটাকে ক্লোজিং, এই মার্কিও ট্যাগের মধ্যে আপনি আপনার এটাকে বসায় দেন, H1কে। এখানে আসলাম, রিলোড, আসছে। আচ্ছা, এটাকে চাইলে আমরা ডিরেকশন চেঞ্জ করতে পারি, হ্যাঁ, এটাকে চাইলে আমরা এটা কালার দিতে পারি, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, এমনকি এটা এদিক থেকে এদিক যাচ্ছে, আমরা চাইলে এটাকে এদিক থেকে এদিকে নিতে পারি, আমরা চাইলে লেফট থেকে উপরে নিতে পারি, উপর থেকে নিচে নিতে পারি, ঠিক আছে? এর জন্য আমাদের কিছু অ্যাড করতে হবে, এখানে আমরা ডিরেকশন দিতে পারি, ডিরেকশন। এই ডিরেকশনের জায়গায় আপনি আপ বলে দেন, আপ। এখানে আসলাম, রিলোড, কোথায় কোথায় যাচ্ছে? নিচ থেকে উপরে যাচ্ছে, ঠিক আছে? আর যদি আমি এখানে বলি রাইট থেকে লেফটে যাবে, তাহলে যাবে না। এখানে আসলাম, রিলোড, ঠিক আছে? চাইলে আমরা এটাকে দেখেন কালার, তারপর হাবিজাবি এগুলো দিতে পারি। জাস্ট ইনলাইন কিছু সিএসএস দেখাচ্ছে, এটা আপনাদের মনে রাখার তেমন প্রয়োজন নাই, জাস্ট দেখাই। আসছে, ঠিক আছে? এটা হচ্ছে ইনলাইন সিএসএস, এটা জাস্ট দেখাইলাম, কিন্তু আমাদের এটা আজকে আমাদের টপিক না, আমাদের সিএসএস ক্লাস আরো পরে আসবে, এখন না। সো আমাদের এটার এখন প্রয়োজন নাই। কিন্তু মার্কেও ট্যাগের কাজটা আসলে বুঝতে পেরেছেন, যে আমরা চাইলে আমাদের লেখাগুলোকে এরকম মানে কি বলে এটাকে কন্টিনিউ করতে পারি, হ্যাঁ, মানে চলমান করতে পারি চাইলে। আচ্ছা, এরপরে পি ট্যাগের মধ্যে ফরম্যাটিং, যেটা আমি আগের ক্লাসে দেখাইছি, সো আমি আর আগের ক্লাস এখন আর রিপিট করবো না, কারণ আজকে আমাদের অনেক কিছু দেখতে হবে। আচ্ছা, এরপরে এই প্যারাগ্রাফের পরে যদি আমরা একটা ইমেজ বসাতে চাই, কি করব? আইএনজি ট্যাগ নেব। আমরা কিভাবে অনলাইন ইমেজ দেবো এটা কি দেখাইছিলাম? অনলাইন ইমেজ কিভাবে নিতে হয় সেটা দেখাইছি? দেখাইছি? আচ্ছা, মনে হয় দেখাইছিল। এই ইমেজটাকে, এই যে ইমেজটা আছে, ইমেজটার রাইট বাটন ক্লিক করতে হবে, কি মাউস থেকে রাইট বাটন, দেন এই যে কপি ইমেজ অ্যাড্রেস। আমি আপনাকে বলেছি কি মাউস আর কিবোর্ড ছেড়ে দিতে, মাউস আর কিবোর্ড ধরা যাবে না, আমি যখন বলবো তখন ধরবেন। এখানে সে পেস্ট করলাম, দেখেন এটার অবস্থা দেখছেন কত বড় লিঙ্ক। এখানে আসলাম, রিলোড, আসছে ছবিটা,
এভাবে করে আমরা অনলাইন ইউজ করতে পারি। আচ্ছা, কোডিংটা আপাতত কেটে দিলাম, এত বড় কোডিং আমাদের প্রয়োজন নাই, তো ইমেজ রাখলাম না। এখন মূলত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের লিঙ্ক আপ। হ্যাঁ, যে আসলে আমরা একটা ওয়েবসাইটের উপরে নেটবার দেখছেন কোনো সময় মেনুর মধ্যে অ্যাবাউট থাকে, কন্টাক্ট আস থাকে। আমি যদি কন্টাক্ট আসে ক্লিক করি আমাকে কন্টাক্ট আসের আলাদা একটা পেজে নিয়ে যায় না? আচ্ছা, এই কাজটা কিভাবে করে? এটা কাজ হচ্ছে, এটাকে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কাজ করে। আমি যদি আপনাদের ম্যানুয়ালি দেখাই, মনে করেন ক্লোজ করলাম, এটা হচ্ছে আমার অ্যাঙ্কর ট্যাগের ওপেনিং ট্যাগ, দেন ক্লোজ করলাম, এটাকে ক্লোজ। এখন এই ওপেনিং ট্যাগের মধ্যে আমাকে একটা অ্যাক্টিভিটিস করতে হবে, HREF ইন্টার, এটার মধ্যে আমাকে লিঙ্ক করতে হবে। ধরেন কি লিঙ্ক করব, এখানে আসি, এখানে এসে আমি একটা, আচ্ছা অন্য একটা কিছু ধরেন আমি আপাতত ফেসবুকের লিঙ্কটা নিয়ে আসি। ফেসবুকের লিঙ্কটা নিলাম, নিয়ে জাস্ট এখানে বসাই দিলাম। আর এখানে আমি একটা H1 নিচ্ছি। H1 এর মধ্যে বললাম ক্লিক মি আই অ্যাম ফেসবুক, ক্লিক মি আই অ্যাম ফেসবুক। সেভ করলাম, এখানে সেভ করে জাস্ট আমার সাইটে আসলাম, এখানে এসে রিলোড, এখানে একটা আসছে না, এটা কি ক্লিকেবল না? এখন আপনি এটাতে ক্লিক করেন, কোথায় আসছে? ফেসবুকে চলে আসছে। ঠিক আছে, আমি এটাকে ক্লিক করতেছি, এই লেখাটার উপরে ও ফেসবুকে চলে যাচ্ছে। এখন যদি মনে করেন আমি এই যে আমার লেখাটা কোথায় ওপেন হচ্ছে, আমার ট্যাবের মধ্যে না, আমি চাচ্ছি আমি এখানে ক্লিক করব ও অন্য আরেকটা ট্যাব ওপেন হবে, আমাদের এই ট্যাবটা ঠিক থাকবে। এটার জন্য আমরা এখানে জাস্ট একটা টার্গেট ইউজ করব, টার্গেট, সেটাকে আমরা বলবো ব্ল্যাঙ্ক। সেভ করলাম, এখানে আসলাম, রিলোড, এখন ক্লিক করেন, কোথায় ওপেন হয়েছে? নিউ ট্যাব ওপেন হয়েছে। ঠিক আছে, বুঝতে পারতেছেন তো সবাই? আচ্ছা, ঠিক আছে, লিঙ্কের বিষয়টা ক্লিয়ার। লিঙ্ক আমি আরো বিস্তারিত দেখাই, কিন্তু আজকে সময় পাবো না, কারণ এটা সাধারণত আমরা প্রথম ক্লাসে দেখাই। আগে সেকেন্ড ক্লাসের টপিকটা শেষ করে নেই, তারপর যে সময় থাকে এখানে ফোল্ডার ক্রিয়েট করে দেখাবো। আচ্ছা, একটু থিম দিয়ে দিই। যেমন মনে করেন আমি যেটা দেখাইতে চাই সেটা হচ্ছে এখানে এসে আমি আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করি। আমি এখানে বললাম about.html, ঠিক আছে, about.html। এখন আমাকে বলেন, এখানে আমি ক্লিক করতেছি, তো আমার যাচ্ছে কোথায়? ফেসবুকে। কিন্তু আমি চাচ্ছি আমি এখানে ক্লিক করব, আমার যাবে কোথায়? এই যে অ্যাবাউট যে পেজটা আমি ক্রিয়েট করেছি এইটাতে যাবে। তাহলে কি করা উচিত, কি করব? কোনটা কপি করবেন? এটা, এই about.html, এটা একজনের রায়, বাকিরা এটা কোথায় বসাইতে হবে? মনে করেন আমার যে, হ্যাঁ, HRF এর মধ্যে উনি বলতেছে, বাকিরা সবাই সহমত? সবাই সহমত হলে হবে না, আলাদা আলাদা মতামত হয়ে যাবে। HRF এর মধ্যে আমরা বলবো কি, অ্যাবাউট ডট কি বলবো, HTML। এখানে আসলাম, আমার সাইটে রিলোড, ক্লিক করলাম, কোথায় যাচ্ছে? এটা কিভাবে বুঝলেন? এটা অ্যাবাউট পেজ, এই যে উপরে লেখা আছে about.html। ওকে, আমরা অ্যাবাউট যে কোনো কাজ করেছি, সো এই জন্য কিছু নাই। সো আজকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা HTML দিয়ে একটা টেবিল বানাবো। HTML দিয়ে টেবিল বানাবো। এতদিন আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে বানিয়েছি, আজকে কি দিয়ে বানাবো? HTML দিয়ে। এখানে এর জন্য আমরা আমাদের সাইটে সেখানে আরেকটা ফোল্ডার করি। এখানে আমরা বললাম table.html, ঠিক আছে, table.html। আমরা এটার মধ্যে টেবিল করব। সো HRF এর মধ্যে আমরা কি বলবো, table.html। দেন এখানে কি সেট করতে হবে, টার্গেট ব্ল্যাঙ্ক। এরপর এখানে আমি বললাম যে ক্লিক মি আই এম টেবিল। আমি যেটা লিখতেছি এটি আপনাদের লিখতে হবে না, আপনারা যা কিছু লিখতে পারেন। ঠিক আছে, এটা আমি জাস্ট লিখতেছি। আচ্ছা, এটাকে লেখার পরে আমি আমার সাইটে আসি। সাইটে আসলাম, এখানে রিলোড আসছে। লেখাটা ছোট বড় করতে হবে কি দিয়ে? আচ্ছা, হেডার না, এখানে হেডিং ট্যাগ। এটার নাম কি? হেডিং ট্যাগ। হেডার অন্য জিনিস। এখানে বলতে হবে হেডিং আমরা H1 দিলাম, এর মধ্যে এটাকে পেস্ট,
সেভ করলাম, রিলোড, বড় হয়েছে, ক্লিক করলাম। টেবিলের মধ্যে কিছু আছে নাই, তাহলে টেবিল বানাইতে হবে। এখানে আসলাম, এই যে টেবিল ডট এইচটিএমএল এর মধ্যে আমরা কি করব, কাজ করব। ফার্স্ট অফ অল কি করব, এইচটিএমএল টেমপ্লেট। টেমপ্লেটের মধ্যে টাইটেলের মধ্যে বললাম টেবিল, ঠিক আছে। এখন বডির মধ্যে এসে ফার্স্ট অফ অল আমি এখানে একটা এইচ1 নেই, আচ্ছা আগে একটা সেন্টার ট্যাগ নিয়ে নিই। এখানে h1 এর মধ্যে আমরা বললাম টেবিল ডাটা লিখি আপাতত। এটা আমাদের একটা টেবিল ডাটা। এখানে এসে সেভ করলাম, সাইটে এসে রিলোড আসছে। আপনি বলেন তো যদি এটাকে আন্ডারলাইন করতে চাই কি করব, ইউটাইপ। এখানে জাস্ট আমরা এই টেবিলটাকে কাট করলাম, এখানে একটা ইউটাইপ। এটাই কাজ করবে বলেন? এই ইউটাকে যদি এখানে না দিই এখানে দিই তাহলে হবে? রিলোড আসছে। হ্যাঁ, এখন আমরা কি করব, টেবিল বানাবো। টেবিলের জন্য আমরা, আচ্ছা আগে আমরা একটা টেবিল দেখে আসি। মনে করেন আজকে এই টেবিলটা বানাবো, শুধু সবটা একটা টেবিল। এই টেবিলটা আজকে ডিজাইন করবো। আপনারা কি জানেন এই যে টেবিলটা, এই যে মনে করেন টেবিল, ঠিক আছে, এটা তো টেবিল। এই টেবিলের এই অংশটাকে কি বলে আর এটাকে কি বলে? রো কোনটা? এটা। আর এটা কি? কলাম। এতটুকু সবাই ক্লিয়ার? সাবলাইমের মধ্যে আসলাম, আমরা প্রথমে কি নেব, একটা টেবিল ট্যাগ নেব। টেবিল ট্যাগ, টেবিল ট্যাগের মধ্যে আমরা আমাদের টেবিলটা করব। সো টেবিলের মধ্যে ফার্স্ট অফ অল, টেবিলের মধ্যে আসার পরে আপনি এই যে টেবিলটা, এই যে টেবিল, এই টেবিলের এইটাকে কি বলে? এটা কি? আরে লেখাটার কথা বলতেছি, লেখা, এই যে উপরে যে লেখা, এটাকে কি বলে? শিরোনাম বা হেডিং বা হেড, তাই তো? টেবিল হেড। এটা হচ্ছে আমাদের টেবিল হেড। সো আমরা আমাদের ফর্মের মধ্যে আসি। ফার্স্ট অফ অল আমরা কি নিব, টেবিল রো। আমরা বলেছি কি এটা আমাদের রো না, এটা কি আমাদের রো। রোর জন্য টি আর, টিতে টেবিল, আরে কি রো, টি আর নিলাম। এর মধ্যে আমাদের টেবিলের উপরে কি থাকে, এই যে এইমাত্র কি বললাম, এটা কি টেবিল হেড বা টেবিল হেডিং। টিতে টেবিল, এইচ এ হচ্ছে হেড, তাহলে কি হলো টিএইচ। টিএইচ নিলাম, টিএইচ এর মধ্যে লিখলাম নং, তারপর আমি লিখলাম নমের নেম, তারপর লিখলাম ইমেল, তারপর আমি লিখতে পারি ফোন, তারপর আমি লিখতে পারি ইয়ার্স। সেভ করলাম, আউটপুট এসে এখানে আসলাম, রিলোড আসছে। কিছু এখানে কিছু আছে? তাহলে এটা আমাদের কি, এটা আমাদের টেবিল হেড, ঠিক আছে। এখন আমাদের এই যে পুরোটা মিলে এটা হচ্ছে একটা টিআর, তার মানে টেবিল রো। এখন আমি এর নিচে, এই নং এর নিচে এক লিখবো, নেমের নিচে নাম লিখবো, ইমেলের নিচে ইমেল, ফোন, ইয়ার্স। এটার জন্য আমি আর একটা কি ইউজ করব, টেবিল রো। এই টেবিল ট্যাগের মধ্যে আমি আর একটা কি ইউজ করবো, টিআর। টিআর মানে টেবিল রো। এখন আমার এটাও কি টেবিল হেড হবে? এর নিচে যেগুলো হবে সেগুলো কি টেবিল হেড? এগুলো হচ্ছে টেবিল ডাটা, তাহলে টিডি। এই টিডির মধ্যে ফার্স্ট অফ অল নং এর জায়গায় আমি লিখলাম 1, নেমের মধ্যে আমি লিখলাম, আপনার নাম কি? হৃদয়, রিফাত, এখানে লিখলাম রিফাত। তারপর ইমেল লিখলাম rifat@gmail.com। দেন আসছে ফোন, আমি একটা ফোন নাম্বার এখানে দিচ্ছি, মনে করেন এটা একটা নাম্বার। দেন ইয়ার্স আমি এখানে দিলাম, ইয়ার্স হচ্ছে তো মনে করেন 2021, এটাকে আমি সেভ করলাম। এখানে আসলাম, রিলোড আসছে। এখন আমরা যদি চাই এরকম আরো মনে করেন 10টা করবো, আরো কয়টা? 10টা না, মনে করেন আরো 3টা করবো, তাহলে কি করবো? কপি, কয়টা হয়েছে? এখানে আসলাম, রিলোড, কয়টা আসছে? এখন জাস্ট সিম্পল এটাকে চেঞ্জ করে দেন, 1 এর জায়গায় 2, দেন হচ্ছে আমার 3,
দেন হচ্ছে আমার 4 4। এরপর তাহলে নামগুলো আমি চেঞ্জ করতে পারি না, ইমেলগুলো চেঞ্জ করতে পারি না? পারি। এতটুকু আপাতত বললাম। এখন কি এটা টেবিল মনে হইতেছে? মনে হচ্ছে না টেবিল? মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? টেবিল সাধারণত এরকম না। দেখেন এই টেবিলটা আর এই টেবিলটা কে এক, মাঝখানে স্পেস নাই, দেন হচ্ছে এটার চারপাশে বর্ডার নাই, টেবিল হইল না। এখানে আসলাম, এই টেবিলের মধ্যে ফার্স্ট অফ অল আমরা একটা বর্ডার দিই। কি আসছে? বর্ডার আসছে। বর্ডার কয়টা এখানে? কেন দুইটা আসছে? শিওর আপনারা? আচ্ছা আপনারা কি শিওর? আমি এখানে 2 দিছি তাই 2 আসছে বলেন? আমি যদি এখানে 5 দিই তাহলে কি 5টা আসবে? 5টা আসবে? হ্যাঁ, এখন যদি 5 দিই তাহলে কি হবে এখানে? এখানে বলেন কি চেঞ্জ হবে? মোটা করে দাও। সঠিক। দেখেন বর্ডারটা আরো মোটা হয়ে গেছে। আপনি এখানে যদি বর্ডার 1ও দেন বা মানে 10 বা 20ও দেন তাহলে এখানে দুইটা বর্ডারই আসবে। আর এটাকে সিঙ্গেল এটা করার জন্য একটু সিএসএস ইউজ করতে হবে। এই যে এটা করেছে এটাকে অল্প একটু সিএসএস আছে, যার কারণে সেটা আমি দেখাচ্ছি, সমস্যা নেই। এখন মনে করেন আমি এখানে আপাতত 2 রাখলাম, 2। এখন আমার এটা তো বর্ডারের বুঝতে পারলাম যেটা আমার বর্ডার আসছে। এখন এই যে বর্ডারটা এটা তো আমার সাইজ আরো বাড়াইতে হবে। মনে করেন আমার 100% ডিভাইসে গেলাম, 100% এটা। এখন এটা তো টেবিলটা অনেক ছোট, আমি চাচ্ছি এই টেবিলটা এই পর্যন্ত হবে, এটার হাইট আরো বাড়বে। তাহলে কি করবেন? হাইট ওয়েট দিবেন। আচ্ছা মনে করেন আমি এখানে দিলাম উইথ 80%, বাকি দিলাম হাইট 2050 পিক্সেল। রিলোড আসছে। এখন মনে হচ্ছে এটা একটা টেবিল, কিন্তু আমি বলেছিলাম অল্প একটু সিএসএস ইউজ করতে পারি, তাই না? তাহলে আমাদের এই টেবিলটা আসবে। এটার জন্য জাস্ট অল্প একটু সিএসএস আছে। কি সিএসএস? রিলোড চলে গেছে, ঠিক আছে? এখানে জাস্ট এই সিএসএসটা ইউজ করছি, তাই এইটার বর্ডার আর এইটার টেবিল এখন আমার সেম হয়ে যাবে, ঠিক আছে? কি করবো? সেটাই বলতেছিলাম আমি, এখন একটু পরে এটাই বলবো। এখন মনে করেন আমার টেবিল হেডের এটা সব সেন্টারে আছে, কিন্তু এটা কি সেন্টারে? এটা সেন্টারে নেওয়ার জন্য কি করতে হবে? সেন্টার ট্যাগ। তাহলে কি আপনি এই যে এই টিয়ারের মধ্যে সেন্টার, আবার এটার মধ্যে সেন্টার, এতগুলো সেন্টার নেবেন? এছাড়াও আমরা শর্টকাটে কাজ করতে পারি। আমরা এখানে যদি বলি অ্যালাইন সেন্টার, তাহলে কাজ করার কথা। এখানে আসলাম, রিলোড, কাজ করছে? করেনি। সো আমরা জানি তাহলে এই ট্যাগটা কাজ করবে না, তাহলে আমরা অন্য ট্যাগ ইউজ করবো। অ্যালাইনের জায়গায় আমরা বলতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার, এর জন্য একটি স্টাইল ইউজ করতে হবে। আমার ক্লাস এত লেট কেন? স্যার আমাকে লাইব্রেরি নিয়ে গেছে। লাইব্রেরি নিয়ে গেছে কেন আপনি? না স্যার, মানে যাকে ধরা করছিলাম। আচ্ছা নিয়ে গেছে জোর করে? মানে অন্য রাস্তা দিয়ে আর কি। আচ্ছা ঠিক আছে বসেন। আমি এখানে বললাম টেক্সট অ্যালাইন সেন্টার, এটা যান বসেন। রিলোড করলাম, আমার এটা কি আসছে? হ্যাঁ যান ভিতরে। আচ্ছা হ্যাঁ বসেন, এখানেই বসতে পারেন, সমস্যা নেই। HTML লিস্ট। HTML লিস্ট কয় প্রকার জানেন আপনারা? HTML লিস্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে অর্ডার লিস্ট, আরেকটা কি আনঅর্ডার লিস্ট। হ্যাঁ, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এই টেবিলের মধ্যে আমি প্রথম মনে করেন অর্ডার লিস্ট করব। অর্ডারের জন্য কি ও, আর লিস্টের জন্য এল। তাহলে কি হলো? ও এল নিলাম। ও এল মানে অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্টের মধ্যে আমাকে লিস্ট নিতে হবে, লিস্টের জন্য এলআই। এখানে আমি বললাম ম্যাঙ্গো, তারপর আমি বললাম আর কি আছে বলেন তো? লিচি, আর কি? ও অ্যাপেল। হ্যাঁ, এটা যাওয়ার জন্য না, আমি ফলের নাম দিতেছি জাস্ট আপনাদের শেখার জন্য। এখানে তো আমি কন্টেন্ট রাইটিং করতেছি না, কোডিং শেখাচ্ছি। আচ্ছা
ব্যানানা, তারপর আমরা দিতে পারি পাইনাপেল। পাইনাপেল সেভ করলাম, পাইনাপেল সেভ। আউটপুটে আসলাম, রিলোড। আসছে? কি বলেন, আসছে? আচ্ছা, এখন এখানে ম্যাঙ্গোর সাথে দেখেন এখানে 1 2 আছে, দেখছেন? এই 1 2 কেন আসলো? আমি এখানে কোথাও বলছি 1 2 কেন? এখন এখানে 1 2 যদি আপনি ক্লায়েন্ট বলে যে ভাই আমাকে 1 2 লাগবে না, আমার এখানে এবিসিডি লাগবে, তাহলে কি করবেন? হ্যাঁ, এইটাই আমি শুনতে চাচ্ছিলাম। এই 1 2 হচ্ছে অর্ডার লিস্টের ডিফল্ট, ঠিক আছে? আপনি যদি অর্ডার লিস্টের কোনো কাজ না করেন, জাস্ট অর্ডার লিস্টটা করেন, অর্ডার লিস্টের ডিফল্ট ভাবে আপনার থাকবে হচ্ছে 1 2, ঠিক আছে? এরপর চাইলে আমি এটাকে চেঞ্জ করবো, এবিসিডি দিব, বা হচ্ছে কি বলে রোমান সংখ্যা দিব, বা হচ্ছে ছোট হাতের এবিসিডি দেবো। এগুলো হচ্ছে আমার চয়েসের উপরে, ঠিক আছে? এটা তো বুঝতে পারছেন, প্রথমে একটা ওএল নিছি মানে অর্ডার লিস্ট, এর মধ্যে এলআই নিছি, এলআই মানে লিস্ট, ঠিক আছে? আচ্ছা, এখন সেম ভাবে মনে করেন আরেকটা ওএল নেই, ওএল। এই এল এর মধ্যে আপাতত এই এলআই গুলোই দিয়ে দিই, এই এলআই গুলো জাস্ট আমি দিয়ে দিলাম, পেস্ট, সেভ করলাম। তাহলে এইটাতে তো 1 2 আসছে, ওটাতে কি আসবে দেখে বলেন? এটাতে 1 2 আসবে, স্বাভাবিক, কারণ হচ্ছে দুইটারই কি সেম। এখন মনে করেন আমি এই অর্ডার লিস্টের এখানে একটা টাইপ দিই, দেখেন একটা টাইপ দিলাম আমি এ, এখানে এসে রিলোড, কি হয়েছে? এখন এ বি সি ডি। এরপরে সেম ভাবে মনে করেন এই ওয়েলটাকে আবার আমি কপি করতেছি, ওয়েল ইজ কপি দেন পেস্ট। এখন আমার এখানে মনে করেন এখানে আমার বড় হাতের এবিসিডি না ছোট হাতের এবিসিডি লাগবে, তাহলে কি করবেন? জাস্ট এই টাইপের জায়গায় একটা ছোট হাতের এ দিয়ে দেন, সেভ করেন, এখানে আসেন, রিলোড। আসছে? বুঝতেছেন তো সবাই? আচ্ছা, এই ওয়েলটাকে আবার কপি করলাম, কন্ট্রোল সি, কপি করে এই ওয়েলের নিচে পেস্ট করলাম, সেভ করে আউটপুটে যাই, জানি বেসিক এ আসবে। এখন এটাকে যদি আমি রোমান সংখ্যা দিতে চাই তাহলে কি করব? আই, হ্যাঁ, আচ্ছা, এটাকে ছোট দিব। আচ্ছা, ছোট কি দিব বলেন তাহলে? নোটিস দুটোই হবে। আচ্ছা, ডান, বড় হাতেরটাই দিলাম, সেভ করলাম, এখানে আসলাম, রিলোড। আসছে? মানে 3 মাসে আন্দাজি বগে লেগে গেছে আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে রোমান সংখ্যা বড়টা, যদি ছোট হাতেরটা করতে কি করব? একটা এখানে টাইপের মধ্যে আইটা জাস্ট ছোট হাতে দেব, আই জাস্ট ছোট হাতে, রিলোড। আসছে? এই অর্ডার লিস্টের টাইপ হচ্ছে এই 5টা, মনে রাখতে হবে। অর্ডার লিস্টের টাইপ কয়টা? 5টা। এই টাইপগুলো মনে রাখতে হবে, একটা হচ্ছে 1 2, একটা হচ্ছে এবিসিডি, একটা ছোট হাতের এবিসিডি, বড় হাতের। কিন্তু সিএসএস দেওয়া চাইলে সবকিছুই সম্ভব, জাস্ট এইটাই মনে করেন না যদি আমি লিস্ট করি তাহলে আমাকে এবিসিডি বা এই টাইপেরই কিছু দিতে হবে। এরপরে ছোট হাতে দিলাম, রোমান সংখ্যা দিলাম, রোমান সংখ্যা ছোট হাতে দিলাম। এখন আচ্ছা, এর আগে তো ধরে বগে লেগে গেছে, কিন্তু এখন দেখি লাগে কিনা। মনে করেন এখানে এ আছে, কি আছে? এ, এটা শুরু হয়েছে এ দিয়ে, কিন্তু আমি চাচ্ছি এটা ডি দিয়ে শুরু হবে। মনে করেন এখানে ডি থাকবে, তারপর ই এফ জি এইচ এরকম থাকবে, তাহলে কি করবেন? আপনি এখানে কি দিবেন? টাইপ ডি। আচ্ছা, মনে করেন আমি এখানে দিলাম টাইপ ডি, সরি আসছে না, কন্ট্রোল জেড, আমরা এর জায়গায় কি দিব? ডি নাকি? আচ্ছা, টাইপ দিলাম এ, হ্যাঁ, তারপর স্টার দিব। আচ্ছা, স্টার, এখন স্টারে কি লিখবো? ডি, লিখলাম ডি। আসছে? কোথায়? এখানে দেবেন ডি কমা ই কমা, না না, ঠিক আছে, উনি অনেকটা ঠিক বলছেন, হয়ে গেছে, কাজ হয়ে গেছে, জাস্ট অল্প একটু বাকি, অল্প একটু ভুল করছেন। এখানে স্টার ডি ঠিক আছে, এই স্টার ডি আমাদের কয় নম্বর অ্যালফাবেট? 4 নম্বর। তো এখানে 4 দিলেই কাজ করবে। দেখেন এখানে আমি জিটা কেটে দিয়ে জাস্ট কি দিলাম? 4, কি দিলাম? 4, সেভ করলাম, এখানে আসলাম, রিলোড।
আসছে উনি ঠিক ছিল, ওনার ট্র্যাক ঠিক ছিল, কিন্তু জাস্ট অল্প একটু মিসিং করছে। হ্যাঁ, আমরা এখন যদি মনে করেন এখানে আমার রোমান সংখ্যা আছে, এটা যদি মনে করেন আমি হচ্ছে 15 থেকে শুরু করবো, তাহলে কি দিব? স্টার্ট 15। সেম ভাবে আমি যদি আমার রোমান সংখ্যার মধ্যে আসি, দেখেন এই আই এর পরে একটা টাইপ ঠিক আছে, এখানে দিব স্টার্ট, স্টার্ট দিব 15, এখানে আসলাম রিলোড। আসছে? বিষয়টা ক্লিয়ার সবাই? অর্ডার লিস্ট সবাই ক্লিয়ার? অর্ডার লিস্টে যদি আমি সাইডে আনতে যাই তাহলে কি করা যাবে? সাইডে আনতে পারি? কোন সাইডে মানে? মানে একটা পর একটা এই সাইডে পাশে পাশাপাশি। হ্যাঁ অবশ্যই, এটা তো এই কাজটা আমি দিব, এটা আমি একটু পরেই বলতাম, এটা আপনাদের একটু পরে আমি কাজ দেব। আচ্ছা, এখন ওনার প্রশ্ন হচ্ছে দেখেন এখানে এইখানে আছে 1 2, এই ডিটার নিচে না হয় সেই ডিটার পাশে হবে, দেন এইটা নিচে না হয় এটার পাশে হবে। এটা কি করা সম্ভব? এখানে একটা টেবিল নেন, টেবিলের মধ্যে একটা টিআর নেন, টিআর এর মধ্যে একটা টিডি নেন। এই টিডির মধ্যে কি করবেন মনে করেন এই ওয়েলটাকে জাস্ট ধরেন, ধরে এখানে এই টিডির মধ্যে এখানে পেস্ট করে দেন। এখন এই টিডিটা জাস্ট এই যে টিডিটা আছে, টিডিটা কপি করেন, কপি করে এই টিডির নিচে বসায় দেন। সেভ করলাম, আউটপুট দেখেন আসছে? একদম ইজি একটা কাজ। আপনারা যে কোনো কাজ আমি যখন বলি তখন শুধু ওইটাই বুঝবেন না, ওই কোড দিয়ে আরো কি কি করা যেটা চিন্তা করবেন। আমি জানি আমার টিআর মানে কি, একটা রো না, একটা টিআর মানে কি পুরো একটা রো, তাহলে এগুলো যদি একটা টিআর এর মধ্যে টিডি, আমি যদি টিডির মধ্যে বসে তাহলে এক লাইনের মধ্যেই আসবে। ঠিক আছে, থিঙ্কিং করতে হবে। আমি যদি এখন বলি একটাই আপনারা 5টা ইমেজ বসান পাশাপাশি, পারবেন না? সহজ না? ওকে, দেন হচ্ছে আমাদের অর্ডার লিস্ট কমপ্লিট। এখন আমরা দেখবো আনঅর্ডার লিস্ট। এটা কি? ইমেজের মধ্যে তো স্যার টেবিল ইউজ করতে হবে স্যার। মানে এমনিতে ইমেজ যদি রাখি দুইটা একটা পর একটা পাশাপাশি আছে, এটা পাশাপাশি আছে, এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আনঅর্ডার লিস্ট। আনঅর্ডারের মানে কি? ইউ নাকি ইউ, আর লিস্টের জন্য এল। তাহলে কি হইলো? ইউএল। ইউএল এর মধ্যে কি নেব? এলআই। এলআই গুলো কপি করে নিয়ে আসি। এলআই গুলো কপি করে বসাই দিলাম। এখন আউটপুট দেখেন কি আসছে? ডট কে দিছি আমি, কেন আসছে? বাই ডিফল্ট। তাহলে আমাদের অর্ডার লিস্টের বাই ডিফল্ট কি? 1 2, আর আমাদের আনঅর্ডার লিস্টের ডিফল্ট কি? ডট। এখন এখানে আসেন, এই ইউআরটাকে কপি করেন, এটাকে জাস্ট কপি করে এটা নিচে দিয়ে দেন। আবার ধরেন দিলাম, কয়েকটাই দিয়ে দিই একবারে। এখন এখানে এই আনঅর্ডার লিস্টের কিছু টাইপ আছে। এখানে যদি আপনি দেখেন লেখেন টাইপ, টাইপের মধ্যে যদি লেখেন সার্কেল, সার্কেল লিখলাম, এখানে এসে পেস্ট রিলোড, সার্কেল আসছে। এরপরে আমরা যদি এই ইউএল এর মধ্যে এসে আমরা এখানে আবার একটা টাইপ দেই, টাইপে আমরা বললাম স্কোয়ার, এখানে আসলাম রিলোড, স্কোয়ার হয়েছে। এরপরে ইউএল এর মধ্যে আমরা আরেকটা টাইপ আছে, যে টাইপের নাম হচ্ছে ডিস্ক। এই ডিস্ক আর হচ্ছে ডিফল্ট সেম, এটা কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হয়েছে? যেটা ডিফল্ট থাকে এটাকে কি বলে? এইটাই ডিস্ক। আর আরেকটা টাইপ আছে যেটার নাম হচ্ছে নান, এটা দিলে কি হবে? কিছুই থাকবে না। আছে কিছু? এই হচ্ছে আমাদের টোটাল অর্ডার লিস্ট এন্ড হচ্ছে আনঅর্ডার লিস্ট। অডিও অ্যাড করার জন্য একটা অডিও ট্যাগ নিব, AUDIO অডিও। ঠিক আছে, AUDIO অডিও ট্যাগ নিলাম। ঠিক আছে, অডিও ট্যাগের মধ্যে কাজ করবো। তাহলে আমাদের এখন কি অডিও আছে? বলেন, আমাদের অডিও কি আছে এখানে? নাই। তাহলে একটা অডিও ডাউনলোড করি। আচ্ছা দেখি আমার পিসিতে কি কোনো অডিও নাই। ফার্স্ট অফ অল অডিওর জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। আমরা অডিওর জন্য অডিও ফোল্ডার রাখবো, অবশ্যই অর্থ ফোল্ডারে রাখবো। ঠিক আছে, অডিও নামে একটা ফোল্ডার নিলাম। এই অডিও ফোল্ডারের মধ্যে এটাকে আমি কাট করে এটাকে এখানে দিয়ে দিচ্ছি, এটার মধ্যে দিয়ে দিলাম। ফোল্ডারের মধ্যে কিভাবে কাজ করতে, এটা তো কোডিং এ যাচ্ছি। এই যে একটা অডিও ট্যাগ নিলাম, এই অডিও ট্যাগের মধ্যে একটা সোর্স অ্যাট্রিবিউট নিব। কি নিব? সোর্স অ্যাট্রিবিউট। এই সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে এসআরসি এর মধ্যে আমাদের অডিওটা এখানে রাখতে হবে। ফোল্ডারের নাম কি ছিল? অডিও নাকি?
স্ল্যাশ অডিও, ওইটার নাম কি, AUDIA .mp3। এখন এটা টাইপ কি হবে, এটা টাইপ হচ্ছে অডিও স্ল্যাশ mp3, এতটুকু কাজ করতে হবে। আউটপুটে আসি, বলেন এটা আসবে, বলেন আসছে, আচ্ছা একটু কাজ বাকি আছে। এই অডিওর, হ্যাঁ কন্ট্রোলস ইউজ করতে হবে। অডিওর মধ্যে আমরা একটা কন্ট্রোলস ইউজ করব, আর কিছু না, জাস্ট কন্ট্রোলস। এখন আমাদের সাইটে এসে রিলোড বাজে, এটাই ফুল আর সাউন্ড নাই, বুঝতে পারছেন বিষয়টা? আমরা এখানে কি নিয়েছি আবার একটু বলি। ফার্স্ট অফ অল একটা অডিও ট্যাগ নিয়েছি, অডিও ট্যাগ। এই অডিও ট্যাগের ওপেনিং এন্ড ক্লোজিং এর মাঝখানে আমরা একটা সোর্স নিয়েছি, সোর্স। এই সোর্সের মধ্যে আমরা একটা এসআরসি অ্যাট্রিবিউট নিয়েছি আর একটা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট নিয়েছি। আমরা এসআরসি অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের যে ফোল্ডার নেম ওইটা আমরা বসাবো, আমি যেটা বসাইছি আপনারা সেটাই বসাবেন না। আমার এখানে ফোল্ডার নেম অডিও, তাই আমি অডিও লিখেছি। ফোল্ডারের পর স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দিয়েছি। এরপরে আমার যেই সংটা ছিল এটার নাম ছিল ODA, শেষে কিন্তু ও নাই, দেখেন এ আছে, তাই আমি এখানে সেম লিখছি। এখানে যেই নেমটা থাকবে এই নেমটা এখানে দিয়ে জাস্ট টাইপ বলে দিতে হবে এটা অডিও অ্যান্ড MP3, জাস্ট এতটুকু কাজ, আর কাজ নেই। অডিও পরে একটা ভিডিও অ্যাড করি, সেম ভাবে একটা ভিডিওর জন্য কি নিব, ভিডিও ট্যাগ। এই ভিডিও ট্যাগের মধ্যে আপনারা জাস্ট লিখবেন কি, সোর্স। তাহলে এসআরসির মধ্যে কি বলতে হবে আমাকে, স্ল্যাশ কি নাম, টাইপের মধ্যে কি দিব, টাইপের মধ্যে কি দিব, ভিডিও স্ল্যাশ MP4। সেভ করলাম, এটা আসবে। আচ্ছা কন্ট্রোলটা তাহলে দিয়ে দিই, আমরা এখানে বলবো কি কন্ট্রোলস। আউটপুটে আসলাম, রিলোড। দেখছেন ভিডিওর সাইজ, দেখছেন কত বড়। ভিডিওর সাইজ ছোট করবো কিভাবে, এখানে পার্সেন্টেজ দিলাম না, তাহলে বেশি বড় হয়ে যাবে। এখানে ছোট ছোট বানাচ্ছি, এই জন্য পিক্সেল দিলাম, রিলোড আসছে। এখন মনে করেন আমরা কিভাবে ইউটিউব থেকে ভিডিও নিব। আমরা একটু ইউটিউবে যাই, এখান থেকে আমি কোথায় গেলাম, youtube.com। youtube.com নেওয়ার পরে মনে করেন আমি একটা ওপেন করি, এটাই ওপেন করি। এই ভিডিওটা ওপেন করার পরে এখন আমি চাচ্ছি এই ভিডিওটা কোথায় আমার থাকবে, আমার ওয়েবে আমি রান করব এই ভিডিওটা, বা আমি অন্যের ভিডিও কি কেন ইউজ করবো, আমি আমার নিজের ভিডিও ইউজ করবো, তাই না? মনে করেন আমি আমার ভিডিও ইউজ করবো। জাস্ট এই ভিডিওর পরে এখানে দেখেন একটা অপশন আছে শেয়ার, একটা অপশন আছে কি, শেয়ারের উপরে ক্লিক করলাম। এখানে এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইমেইল, তারপর হচ্ছে ট্যাগ, টল্ক, ভিকে, অনেক কিছু আছে, ঠিক আছে, অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে। এর মধ্যে সর্বপ্রথম একটা অপশন আছে এমবেড। কি অপশন, এমবেডের উপরে ক্লিক করেন। দেন এমবেডের উপরে ক্লিক করার পরে দেখেন আপনাকে একটা ওরা এই যে একটা আইফ্রেম ট্যাগ দিছে, দেখছেন একটা আইফ্রেম ট্যাগ দিছে। এই ট্যাগটাকে জাস্ট কপি করেন, কপি করে জাস্ট এই ভিডিওর পরে অবশ্যই মনে রাখতে হবে অনলাইনে যখন ইউটিউব থেকে ভিডিও মানে দিব, বা হচ্ছে আমি আমার গুগল ম্যাপ, আমি আমার ম্যাপটা আমার সাইটে দিব, দেন অবশ্যই আমাকে আইফ্রেম ট্যাগ ইউজ করতে হবে। এই যে আইফ্রেম ট্যাগ, ঠিক আছে, অডিও ভিডিওর জন্য অডিও ভিডিও ট্যাগ, আইফ্রেম ট্যাগ। আচ্ছা এখন আমার সাইটে আসি,
আসছে? বিষয়টা ক্লিয়ার সবাই? তাহলে ইউটিউব থেকে কিভাবে ভিডিও নেবেন? জাস্ট হচ্ছে এমবেড থেকে আই ফ্রেমটা কপি করে নেবেন। আচ্ছা, ভিডিওটা বেশি বড় তাই লোডিং দিচ্ছি। আচ্ছা, নো প্রবলেম। আরেকটা আপনাদের একটা মজার জিনিস দেখাই। ইউটিউব থেকে অ্যাড করতে চাই তাহলে তো আর সোর্স এগুলো লিখতে হবে না, এই যে আই ফ্রেমটা নিয়ে নেবেন। এখন মনে করেন এখানে দেখেন, এখানে যে কাস্টমস করা যায়, এখানে দেখেন উইথ দিছে এত, আপনার যতটা লাগবে তত দিবেন। এখানে হাইট দিছে এটা, যতটুকু লাগে ততটুকু আপনি দিবেন। মূলত লিঙ্ক হচ্ছে এতটুকু। আমি যদি আচ্ছা, বিয়ার মানে ইন্টারের কাজ করা। আপনি যতগুলো বিয়ার দিবেন ততগুলো দেখেন, এই যে এখানে এখানে আসেন, এই যে দেখছেন, এই যে এটা থেকে 3টা স্পেস নিচে নামছে, দেখছেন? যতগুলো বিয়ার দিব ততগুলো ইন্টারের কাজ করবে। আমার একটা কোশ্চেন বলেন। ধরেন যে ডিসপ্লের জন্য যেরকম সাইজ লাগে ওইরকম সাইজে আমি অ্যাড করবো। ধরেন ফোনে দেখতেছি আমার ব্রাউজারটা ফোনের সাইজে হয়ে যায়, এটা কেমন করবো? এটা হচ্ছে রেসপন্সিভ। ওটা আমরা 9 নম্বর ক্লাসে দেখবো, বুট স্টাফ যখন ক্লাস করবো তখন। তাহলে এখন একটা জিনিস মনে করেন, এই ভিডিওটা এখন ওপেন হচ্ছে কয় সেকেন্ড থেকে দেখেন তো। আমি রিলোড করি, সময় নেই, আরেকটা জিনিস দেখাই তো, এটা দেখাবো। আচ্ছা, রিলোড। এই ভিডিওটা এখন ওপেন হচ্ছে কত সেকেন্ড থেকে? 0। আমি চাইলে এই ভিডিওটা 5 মিনিট থেকে ওপেন করাতে পারি, মানে ওপেন হবে 5 মিনিট থেকে। কিভাবে দেখেন, এখানে একটা অপশন আছে স্টার্ট অ্যাড, এখানে একটা টাইম দিয়ে দেন। মনে করেন আমি এখানে দিলাম 30 সেকেন্ড 5 মিনিট। 5 মিনিট 30 সেকেন্ড থেকে কি হবে? ভিডিওটা ওপেন হবে। এখন আপনি আই ফ্রেমটাকে কপি করেন। এটা কি আসছে স্টার্টার? হ্যাঁ, আসছে। এখন এই আই ফ্রেমটা কপি করেন। কপি করে আপনার কোডের মধ্যে আসেন, এই আই ফ্রেমের নিচে একটা বিয়ার দেন, দেন এখানে আপনি দেন। সেভ করলাম। এখন আমি আমার সাইটে আসলাম, এখানে রিলোড। এখানে 2টা ভিডিওই আসছে, তাই তো? দেখেন আমি 2টা ভিডিও অন করতেছি। এটা ওপেন হচ্ছে কত থেকে? 0 থেকে। এটা ওপেন করেন। কত থেকে ওপেন হয়েছে? এটা হচ্ছে একটা মার্কেটিং। মার্কেটিং বলতে এখান থেকে আমি যেটা লোকেশন চাচ্ছি ওটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা মনে করেন গুগল ম্যাপ। এখন আমি কি করব, এই ম্যাপটাকে কপি করব। মনে করেন আমার লোকেশনটাকে আমি কপি করব। এখন এটা কি করার জন্য জাস্ট এই সেম ভাবে শেয়ারের উপরে ক্লিক করলাম, শেয়ার। এখান থেকে এই যে এমবেডে ম্যাপ, এই এমবেডে ম্যাপটাকে জাস্ট কপি HTML, এই HTML কোডটাকে আপনি কপি করলেন। এখানে যে আমার HTML কোডটা আছে এটাকে আমি জাস্ট কি করলাম, কপি করার পর সেম ভাবে আমি আমার এটাকে বসাবো। আচ্ছা, এটা আমার প্রয়োজন নাই। ওই যে আই ফ্রেমটা ছিল যেটা আমি ম্যাপ থেকে নিয়েছি ওটা কপি করলাম। কপি করার পর আমি আমার সাইটে আসি, এখানে সে রিলোড আসছে, আমার ম্যাপ আসছে। এটা হচ্ছে আমার গুগল ম্যাপ। আমি যদি চাই এখানে আমি স্ক্রল করতে পারি, চাইলে আমি স্যাটেলাইট ভিউ করতে পারি, স্যাটেলাইটে কিরকম দেখা যায় আমি সেটাও করতে পারি। বিষয়টা ক্লিয়ার? আজকের ক্লাস এই পর্যন্তই।